আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব লাচ্চা সেমাই। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে সেমাইটাকে খুব ভালো করে ভেজে নিব, ব্রাউন কালার করে। তারপর ভাজার পর্যায়ে আমি এখানে কয়েকটা ভাজা বাদাম অ্যাড করব। তো সব কিছু ভালো করে একসাথে নেড়ে চেড়ে মিক্সড করে নিব আর ভালো করে একটা ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিব। এখন আমি এখানে তেজপাতা, এলাচ আর কয়েকটা কিশমিশ অ্যাড করে নিলাম। ভালো করে ভাজার পরে ব্রাউন কালার হয়ে গেলে এখন আমি এখানে ক্রাশড নারকেল অ্যাড করে নিব। এ পর্যায়ে আমি এখানে লাচ্চার চিনিটা অ্যাড করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আমি চিনিটা দেওয়ার পরে খুব ভালো করে এটা মিক্সড করে নিব, কারণ এটা যদি আমি এখন এভাবে ভালো করে মিক্সড না করি তাহলে চিনিটা ক্যারামেল হয়ে এটা শক্ত হয়ে যাবে। তাই খুব ভালো করে মিক্সড করার পরে আমি এখানে মিল্কটা অ্যাড করে নিব। অনেকের কাছে শুকনো সেমাইয়ের রেসিপিটা অনেক ফেভারিট, তো আপনারা চাইলে এভাবেই খেতে পারেন। মিল্কটা অ্যাড না করে এভাবে নেড়েচেড়ে নামিয়ে নিয়ে তারপর এভাবে সার্ভ করেই খেতে পারেন। আমি যেহেতু দুধের সেমাই বানাবো তার জন্য এখানে আমি মিল্কটা অ্যাড করে নিলাম, আর এর আগে আমি অল্প করে একটু লবণ অ্যাড করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দারুচিনি গুঁড়াটা অ্যাড করে নিব হালকা করে। তো সব কিছু মিশিয়ে এখানে দুধে যখন বলক চলে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। খুব বেশি ঘন করার দরকার নেই, কারণ সেমাইটা যত বেশি ঠান্ডা হবে ততই এটা ঘন হয়ে যাবে। তো এভাবে একটা বলক চলে আসার পরেই আমি এটা নামিয়ে নিব। এখানে বলক চলে আসছে প্রায়, তো এটা আমি আরেকটুখানি ঘন করে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এখানে দুধটা অনেকখানি ঘন হয়ে গিয়েছে। এবার আমি চুলাটাও অফ করে দিলাম, আর রান্নাটা আমি পুরো রান্না মিডিয়াম ফ্লেমে রেখে করেছি। যেহেতু আমার প্রথমে সেমাইটা ভাজতে হয়েছে তখন অল্প আঁচে আমি সেমাইটা ভেজে নিয়েছিলাম যাতে সেমাইটা পুড়ে না যায়। আর যখন আপনারা সেমাইটা ভাজবেন অবশ্যই ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে, না হলে এটা পুড়ে যাবে আর টেস্টটা অবশ্যই ভালো আসবে না। তো এই তো আমার সেমাইয়ের ফাইনাল লুক। এখানে আমি কয়েকটা বাদাম, খেজুর আর কিশমিশ দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর নেক্সটে আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।